মুসলমানদের দ্বিতীয় ধর্ম উৎসব পবিত্র ঈদুল আজহা অতি সন্নিকটে। আল্লাহ আমাদের কুরবানিকে কবুল করুক, আমিন। আমরা যারা অবস্থাশালী আছি, যারা কুরবানি দেই, অনেকেই দেখি আত্মীয় স্বজনদের কুরবানির মাংস বিক্রি করে। এটা ভালো, ইসলামী শরীয়ত মোতাবেক এটা জায়েজ, একটা সুন্দর কাজ, শুভনীয় কাজ। কুরবানি দিয়ে আত্মীয় স্বজনকে মাংস দেওয়া, এটা ইসলামের শরীয়ত মতে একটা শুভ কাজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবার কুরবানিকে কবুল করুন। কিন্তু যে আত্মীয় স্বজনেরা অন্য আত্মীয় স্বজনের বাড়িতে মাংস পাঠায়, কুরবানি দেন, তাদের নিয়তটা কিন্তু সঠিক হয় না। কারণ তারা মাংসের বদলে তেল, হাড়, গরুর বিভিন্ন না খাওয়ার যেই মাংসগুলি থাকে, এইগুলি দেয়। বুঝাইতেছে যে আমি আত্মীয় স্বজনের মাংস দিচ্ছি। এখন উনি তো কুরবানি দিল, অন্যদের বাড়িতে মাংসটা বিলি করলো, না দেখ সমস্যা নাই, তার আত্মীয় স্বজন তো মনে করেন বলে না আমাকে মাংস দিতে হবে, কিন্তু দেওয়ার মতন দিতে হবে, এটা ইসলামে বলছে। আপনি মাংস দিলেন, মানুষকে দেখাইলেন, কিন্তু দেখা গেল মাংসের ভিতরে মাংসের বদলি শুধু তেল 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 আর তেল আর হাড়, মাংস তো থাকেই না। তাই আত্মীয় স্বজন কি খাইতে পারবো? আপনি নিজেও তো খাইতে পারবেন না, তাহলে এগুলি কেন দেন? দিয়েন না, এটাই ভালো। এই হাড়, তেল, তারপরে মনে করেন যে বিভিন্ন লেজের মাংস টাংস থাকে, এইগুলি দেয়। এটা দিয়ে লাভ কি? নিজেকে কি গৌরবান্বিত মনে করা হয়? না, নিজেকে ছোট করা হয়। কারণ যে আত্মীয়কে আপনি মাংসটা দিলেন বা আমি দিলাম, দেওয়ার পরে ওই বাড়িতে নেওয়ার পর যখন সে দেখবো যদি খাবারের অযোগ্য, তখন তার হৃদয়ে আপনার জন্য কি দোয়া আসবে না বদদোয়া আসবে? আচ্ছা, যদি বদদোয়া আসে, তাহলে কি আপনার বা আমার কুরবানিটা সঠিক হইল? আমার মাংস দেওয়াটা কি সঠিক হইল? আসুন, আগামীতে যে আসছে কুরবানি, যদি আত্মীয় স্বজনের মাংস দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে সে যেন খাইতে পারে ওই ধরনের মাংসই আমরা দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কুরবানি দিবেন, আত্মীয় স্বজনকে মর্যাদা দিবেন, আত্মীয় স্বজনকে ভালো ভালো মাংস দিবেন, গরিবরে দিবেন, নিজেও রাখবেন, নিজেও খাইবেন। আর আত্মীয় স্বজন না দিতে পারলে না দিবেন, সমস্যা নেই, কিন্তু সে যাতে যাকে দিবেন সে যাতে খাইতে পারে ওই ধরনের মাংসটা যাতে আমরা বিলি করি। আল্লাহ আপনার কুরবানিকে, আমার কুরবানিকে কবুল করুক, আমিন আমিন আমিন।